বীজগুলো খুব ছোট ছোট গাছে কোকোপিট আর গোবর সার মিক্সড করে নিয়েছি। তো চলে আসলাম আজকে আমার ছাদ বাগানে, আর তোমরা দেখছো সবাই আলিয়া অফিসিয়াল ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে আমি কিভাবে মিষ্টি কুমড়োর বীজ ভিজিয়ে রেখেছি, বা মিষ্টি কুমড়োর বীজ বসানোর জন্য কিভাবে বেড তৈরি করেছি। তো A to Z আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে তোমাদের দেখাবো মিষ্টি কুমড়ো কীভাবে চাষ করতে হয় ছাদ বাগানের টবে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো বীজ নিয়েছি। তো এই মিষ্টি কুমড়োর যে বীজগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো এই বীজগুলো খুব ছোট ছোট গাছে মিষ্টি কুমড়ো হয়। তো এই টাইপের বীজ, তো এগুলো আজকে আমি বসাবো। আর সেই যে বেডটারে বসাবো, তো সেই বেডটা আমি একটু তৈরি করব, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি বীজগুলো কী করি তোমাদের দেখাই। তো এখানে আমি কিছুটা পরিমাণে পানি নিয়েছি। তো এটা আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কী হয়, বীজগুলো তাড়াতাড়ি বীজগুলো চারা হয়। তো যাই হোক, এখানে তোমরা একটু দেখবে বীজগুলো যেন একটু শক্ত শক্ত থাকে, মানে নষ্ট না হয়, সেটা একটু দেখবে। তো এদিকে আমি এটা ভিজিয়ে রাখছি। তো ভালো ভালো বীজগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে একটা বীজও নষ্ট না হয়। তো এই যে এখানে আমি 5টা বীজের মতো ভিজিয়ে রাখলাম। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে বেড তৈরি করি এই মিষ্টি কুমড়ো বীজের জন্য। দেখতে পাচ্ছ এই বেডটাতে আজকে আমি মিষ্টি কুমড়োর বীজ বসাবো। তো তার জন্য আমি এখানে রাত্রিবেলা পানি দিয়ে গেছি, কারণ বীজটা একটু বেডটা যদি ভেজা থাকে তাহলে বীজটা বসানোর পর আর পানি দিতে হবে না। আর সব সময় তোমার খেয়াল রাখবে যাতে মাটিটা একটু ভেজা ভেজা থাকে, তাহলে কী হয়, বীজটা তাড়াতাড়ি চারা হয়। তো যাই হোক, আমি বেডটা এখানে আর একটু বেডটা তৈরি করব, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তার আগে এখানে যে দেখতে পাচ্ছ এই আগাছাগুলো, এগুলো আগাছা নয়, দেখো পালং শাক। তো এগুলো একটু তুলে দেই। আর এখানে একটা প্রচুর বড় পালং শাক হয়েছে, মানে পালং শাকের দেখো বীজ হয়েছে। তো এটা আমি তুলে দেবো না, এই বীজগুলো আমি নেব আমার ছাদ বাগানের জন্য। যখন আমি এই বীজগুলো নিয়ে রেখে দেব, পরবর্তীতে আমি ছাদ বাগানে বসিয়ে দেব। তো যাই হোক, বেডটা একটু তৈরি করি। তো এই যে আমি এটা দিলাম, এর উপরে আমি একটু কোকোপিট আর গোবর সার দিয়ে দেবো। তো চলো আগে একটু কোকোপিট আর গোবর সার নিয়ে আসি। তো এই যে এখানে আমি কিছুটা পরিমাণে কোকোপিট আর গোবর সার মিক্সড করে নিয়েছি। তো এটা এবার এর উপরে দিব, ছড়িয়ে ছিটিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম। তো কোকোপিটটা একটু গোবর সার দিয়ে দিলাম, যাতে মিষ্টি কুমড়োর কোনো খাবারের অভাব হয় না। তো চলো এবার তোমাদের দেখাই আমি বীজগুলো 24 ঘন্টার পর কেমন হয়েছে সেটা একটু তোমাদের সামনে শেয়ার করি। তো এই যে আমার বেডটা তৈরি। তো এবার আমি তোমাদের দেখাবো আমি বীজটা কীভাবে বসাই মিষ্টি কুমড়োর। এটা 24 ঘন্টা পর আমি তোমাদের কাছে নিয়ে আসলাম। তো এই যে দেখো মিষ্টি কুমড়োটা বীজটা ভিজে ভিজে গেছে, একদম মানে একটু মোটা মোটা হয়েছে। এই যে দেখো বীজগুলো। তো এটা এবার আমি এই বেডটাতে বসাবো। তো চলো, তো এখানে দেখো আমি 5টা নিয়েছি। তো এখানে দেব, যদি দেখি গাছগুলো খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমি 2টো চারা অন্য বেডে দিয়ে দেব। তো এটা আগে বসিয়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এই আগাটা, মানে এই যে যেটা চিকন একটু, ওই দিকে তোমরা ওটা উপরের দিকে দিবে, আর যেটা মোটা ওটা নিচের দিকে দিয়ে দেবে। তো এই যে আমার বসানো হয়ে গেল, এরকম করে আমি সব বীজগুলো বসিয়ে দিলাম। আর এখন যেহেতু গরম চলে এসছে, তো এখন গ্রীষ্মকালীন যে বীজগুলো আছে সেগুলোই আমরা এবার বসাবো। তো হয়ে গেল, এবার একটু হালকা করে মাটি দিয়ে ঢেকে দিলাম।
তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো চারা বীজ বসানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম করে তোমরা অবশ্যই বীজ বসাবে। আর চলো এবার তোমাদের দেখাই একটু আমার ছাদ বাগানে পুঁই শাকের বীজ বসিয়েছি। তো চলো এবার আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে পুঁই শাকের বীজ বসিয়েছি। তো সেগুলো কেমন হয়েছে সেগুলো একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু পুঁই শাকের চারা বসিয়েছি। তো এই যে দেখো গ্রীষ্মকালীন আমি সব বসানো শুরু করে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই দেখো আমি এখানে দেখো একটু গ্যাপ রেখে দিয়েছি। এখানে একটা পুঁই শাকের চারা, তারপর এখানে একটু গ্যাপ দিয়েছি, তারপরে যে পুঁই শাকের চারা, তো এখানে একটু গ্যাপ দিয়েছি। এই যে এই সাইডে তো খুব সুন্দর হয়। আর গত বছর আমার ছাদ বাগানে খুব সুন্দর পুঁই শাক হয়েছে। তো এই যে দেখো এখানে একটা পুঁই শাকের চারা, এই যে একটা। আর দেখো আমার ছেলে মেয়ে এখানে এসে, তো এই যে দেখো আমার ছেলে মানে জাম গাছের আগা এনে, আমার ছাদে জাম গাছে ছিল একটু আগা এনে এখানে বসিয়ে দিয়েছে, মানে ও বীজ বপন করেছে। তো তোমাদের দেখালাম যে পুঁই শাক বীজ কেমন হয়েছে। তো চলো এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই। সেটা হলো আমার ছাদ বাগানে দেখো এখানে কত একটা ঝিঙে হয়েছে। তো এখানে আমি দুটো বীজ দিয়েছি, তো একটা বীজ হয়নি আর একটা বীজ হয়েছে, মানে চারা হয়েছে। দেখো ঝিঙে, তো এটা ছায়াতেই রেখে দিয়েছি, এখন রোদে দেয়নি। তো যাই হোক এই যে দেখো কত সুন্দর ঝিঙে গাছটা হয়েছে। তো এটা আমি আরও ঝিঙে বসাবো, কারণ যেহেতু ঝিঙে বসার এখন সময় চলে এসছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়োর বীজ কীভাবে বসাতে হয়, আর 24 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে আরও ভালো হয়। তো যাই হোক সেটাই দেখালাম। আর আমার ছাদ বাগানে পুঁই শাকও খুব সুন্দর হয়েছে, আর এদিকে ঝিঙে দিয়েছি, মানে গরমের সব দিয়ে বীজগুলো এখন বসাচ্ছি। তো আজকে তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।